সমস্ত জনতার কাছে স্পষ্ট করে বলেছে। তারপরেও যদি আমাদের ন্যায্য দাবি সমূহ মানা না হয়, তাহলে ঢাকা শহরে শুধুমাত্র সিএনজি নয়, সমস্ত পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে। সমস্ত পরিবহনের কর্মীদের সাথে নিয়ে আমরা এইখান থেকে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলন। এরকম শক্তি এখনো বাংলাদেশে কোথাও জন্মায়নি। আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমাদের কয়টা দাবি খুব সামান্য। ঢাকা সহ মাত্র 2000 গাড়ি আমরা সর্বত্র ঢাকা শহরে, ঢাকা জেলায় বিতরণ করার জন্য অনুমোদন চেয়েছি। সরকার রাজি হয়েছে, কিন্তু প্রজ্ঞাপন জারি করতে তাদের সময় লাগছে। আমরা ধিক্কার জানাই সেই আমলাতন্ত্রকে, যারা শ্রমিকদের কাজ করতে সময় ক্ষেপণ করে, কাল ক্ষেপণ করে এবং নানা রকমের কাল বাহানা করে। এই কারণেই ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান সংস্কার করতে চায়। সেই অভ্যুত্থান সংস্কার করতে চায় বাংলাদেশের সমস্ত কার্যক্রম। আমরা স্পষ্ট করে বলছি, সংস্কার না হওয়া পর্যন্ত আর কোনো কিছু আমাদের দাবি নেই। আমরা একটা সংস্কৃত বাংলাদেশ চাই, যে বাংলাদেশ শোনই উন্নতি করবে। আমাদের পরিবহন শ্রমিকরা, সিএনজি শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে ঢাকা শহরের যাত্রীদের এপাশ থেকে ওপাশে নেয়, ঢাকা জেলার যাত্রীদের এপাশ থেকে ওপাশে নেয়। কিন্তু কেরানীগঞ্জের যাত্রী যদি সাভারে যেতে চায়, আমাদের অনেক বড় ঢাকা শহরের মাঝখান দিয়ে যেতে হয়। এখানে যদি পুলিশ বাচ্চা দেয়, সেখানে আমরা বলছি যে এগুলো হলো অন্যায়। তাহলে ঢাকা জেলার গাড়ি ঢাকা জেলার সর্বত্র চলবে, কি বলেন বন্ধুরা? ঢাকা জেলার গাড়িকে সেই অপশক্তি, সেই কালো হাত ঢাকার সর্বত্র চলতে বাধা দিতে চাই, আমরা তাদেরকে প্রতিহত করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিবহন শ্রমিকরা, শ্রমিক মালিক ভাইরা, আমরা সবাই একসাথে লড়াই করছি। আমাদের জীবন জীবিকা এর সাথে সম্পর্কিত। আমাদের জীবন জীবিকার উপরে যারা লাথি মারে, আমাদের পেটে যারা লাথি মারে, তাদেরকে আমরা কোনো ক্রমে কোনো প্রকার ছাড় দেব না। আমরা সংসার চালানোর জন্য কাজ করি, লুটপাটের জন্য করি না। কিন্তু যে আমলাতন্ত্র আমাদের কাজগুলি সময় মতো করে না,